নমস্কার। গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী, আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রেম না লালসার পরবর্তী অংশ আপনাদের শোনাবো। আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন শুনছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন। শুরু করছি আজকের গল্প, প্রেম না লালসা। সেদিন সন্ধ্যায় আবিরকে বাসায় দেখে তার বাবা তো অবাক হয়ে যান। সুমির চোখেও অবাক প্রশ্ন। সময়ের স্রোত বয়ে যায়, এইভাবে 2 মাস কেটে যায়। আবির এখন অফিস আর বাড়ি ছাড়া কোথাও যাতায়াত করে না। ঐশী বহুবার চেষ্টা করা সত্ত্বেও আবিরের সাথে দেখা করতে পারেনি। একদিন দুপুরবেলায় সুমি বাড়িতে একা ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতেই ভেতরে ঢুকে একজন অচেনা লোক, আবিরের পুরনো বন্ধু সাগর। সুমি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? সাগরের চোখে বিস্ময় ভেসে ওঠে। কিছুক্ষণ চেয়ে থেকে এসে বলে, আমি আবিরের বন্ধু, কিন্তু আপনি আপনি কে? এই বাড়িতে তো কোনো কাজের মেয়ে বা কোনো বাইরে থেকে কোনো মেয়েরা এসে থাকে না, কিন্তু আপনাকে দেখে মোটেও কাজের মেয়ে মনে হচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই অনুপ শাকে ভেতর থেকে বেরিয়ে এসে বললেন, ওরে সাগর, এটা তোর বৌদি রে, আবিরের স্ত্রী সুমি। সাগরের চোখ বিস্ফারিত হয়ে যায়। এক দৃষ্টিতে সুমির দিকে তাকিয়ে থাকে। মুহূর্তের মধ্যে তার মুখের ভাব গম্ভীর হয়ে ওঠে। নরম গলায় বলে, বৌদি, আপনি কি আবিরের পিয়ে সুমি? সুমি মাথা নেড়ে হ্যাঁ বলে। হ্যাঁ ভাই, আমি তোমাদের ভাইয়ের পিয়ে। আমাদের 3 মাস হলো বিয়ে হয়েছে। সাগরের মুখে হঠাৎ করে একটা ছায়া নেমে আসে। চোখ নেমে মাটির দিকে বলে, আর ধীরে ধীরে বলে, বৌদি, আমি আমি গেলাম। আবিরকে বলে দেবেন সে যেন আমার সাথে আর কোনো রকম যোগাযোগ না রাখে। সুমি অবাক হয়ে তার হাত চেপে ধরে থামিয়ে দেয়। ভাই, একটা কথা ছিল। আপনি তো আবিরের শৈশবের বন্ধু, তাহলে নিশ্চয়ই ঐশীকে চেনেন। সাগরের চোখ মুহূর্তের মধ্যেই বিস্ফারিত হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শুধু ঐশী কেন বৌদি, আবিরের জীবনের ধ্বংস করেছে 2 নারী। সুমি বিস্ময়ে কেঁপে ওঠে। 2 নারী? সাগরের গলা ভারী হয়ে ওঠে। শব্দগুলো যেন বুকের ভেতর থেকে চিরে বেরিয়ে আসে। প্রথমজন তার নিজের মা। যখন আবিরের বাবার ব্যবসা ভেঙে পড়ে তখন তার মা জড়িয়ে পড়ে একটা পরকীয়ায়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে। আবির তখন মাত্র 9 বছরের একটা শিশু, কিন্তু সব বুঝত। একদিন তার পিসি স্বামীর বাড়ি থেকে ভাইকে দেখতে এসে হাতে নাতে ধরে ফেলেছিল। সব কিছু ফাঁস হয়ে যাবার ভয় সেই নারী নিজে হাতে গ্যাস লিক সাজিয়ে তার পিসিকে আগুনে পুড়িয়ে মারে। সব দেখেছিল আবির নিজের চোখে। এরপর প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে আবিরকে বিক্রি করে দেয় তার বাবার কাছে টাকার বিনিময়ে। একজন বাবা কতটা অসহায় হলে নিজের স্ত্রীর থেকে নিজের সন্তানকে টাকা দিয়ে কিনতে পারে? একবার ভাবুন তো বৌদি। নিজের সন্তানকে বোঝা মনে করতো ওর মা। সুমির বুকের ভেতরটা হাহাকার করে। শ্বাস নিতে কষ্ট হয় তার। চোখ ভিজে ওঠে নিজের অজান্তেই। সাগর আরও বলে, আর দ্বিতীয়জন ওই ঐশী। ইউনিভার্সিটিতে ওদের পরিচয়। প্রথমবারের মতন আবিরের কাউকে ভালো লেগেছিল, কিন্তু ঐশী ছিল নিতান্তই একটা প্লে গার্ল। নানা ছেলের সাথে সম্পর্ক করে বেড়াতো। আবির যেদিন হাতে নাতে ধরে ফেলে, ঐশীর সবার সামনে থাপ্পড় মেরে বলে, আমি তোকে ব্যবহার করেছি, তোর মতন 4টে বা 5টা বয়ফ্রেন্ড আমার এমনিই থাকে। সেদিনের পর থেকে আবিরের ভেতরের মানুষটা মরে যায় বৌদি। সে বদলে যায়, নিজেকে ডুবিয়ে ফেলে অন্ধকারে। আজকে যে আবিরকে আপনারা দেখছেন, এই আবির সেই আবির নয়। নূর এসব শুনে কেঁপে ওঠে। নূরের বুকের ভেতরে হঠাৎ একটা অজানা মায়া জন্ম নেয় আবিরের জন্য। চোখ ঝাপসা হয়ে যায়। সাগর চুপচাপ করে চলে যায়। সুমির মধ্যে আবিরের জন্য আলাদা একটা জগৎ তৈরি হয়।
নিজে থেকেই, অজান্তে। পরের দিন অফিসে গিয়ে সুমি হঠাৎ কিছু নথি নিয়ে আবিরের কেবিনে ঢোকে, কিন্তু ভেতরে যা দেখে তার বুকের ভেতর হিম শীতল হয়ে যায়। সে দেখে আবির আর আরোহী ঠোঁটে ঠোঁট মিলিয়েছে। সুমির পা যেন মাটিতে আটকে যায়, চোখ ঝাপসা হয়ে আসে। আবির সুমিকে দেখেই হঠাৎই আরোহীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, রাগে থাপ্পড় মেরে দেয় আরোহীর গালে। কিন্তু সুমি কিচ্ছু বলে না, চুপচাপ বেরিয়ে আসে রুম থেকে। তার ভেতরে জমে ওঠে গভীর ক্ষত, হৃদয় জমে ওঠে এক ভয়ানক বিশ্বাসঘাতকতার বেদনা। নিজের মনে মনে বলে, আবির কখনোই ভালো হবে না। বাড়িতে ফিরে অঝরে কাঁদতে থাকে সুমি, বালিশ ভিজে ওঠে তার চোখের জলে। এইভাবেই দিন যায়। 2 দিন পর সুমির শরীর খারাপ লাগে, সে একা একাই হাসপাতালে যায়। বাড়ির সবাইকে না জানিয়েই সুমি ঠিক করে আজকে গিয়েই ডাক্তার দেখাতে হবে। শরীরটা কদিন ধরে যায় ঠিক যেন ভালো লাগছে না। সে একা হাসপাতালে যায় আবিরদের পারিবারিক ডাক্তারকে দেখাতে। ডাক্তার চেক আপ করে মৃদু হেসে বলে, কনগ্র্যাচুলেশন মিসেস ব্যানার্জি, আপনি মা হতে চলেছেন। খবরটা শুনে সুমির চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, কিন্তু এই অশ্রু আনন্দের অশ্রু। হঠাৎ বিকট একটা শব্দ, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। পুরো হাসপাতাল দাউ দাউ করে জ্বলতে শুরু করে। চারপাশে চিৎকার, ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। ডাক্তার ছুটে আসে চিৎকার করে, মিসেস সুমি, দ্রুত বেরিয়ে আসুন, আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনি বসে থাকবেন না। কিন্তু সুমি নির্বিকার হয়ে বসে আছে, তার চোখ স্থির হয়ে আছে এক অজানা শূন্যতায়, কোনো সাড়া দেয় না। ডাক্তার নিজে প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যায়। ঠিক সেই সময় আবির পাশ দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে। ভিড় দেখে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায়। ড্রাইভারকে দেখে জিজ্ঞাসা করে, আরে আঙ্কেল, এখানে কি হয়েছে, আপনি কেন এসছেন? ড্রাইভার কাপা গলায় বলে, আরে সাহেব, সুমিমা হাসপাতালে এসেছিল, মনে হচ্ছে আগুনে আটকে গেছে। আবিরের বুকের ভেতরটা তীব্র ঝড় বয়ে যায়, তার পুরো শরীর হিম হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায় যেন। দৌড়ে সামনে গিয়ে পারিবারিক ডাক্তারকে দেখে তাকে জিজ্ঞাসা করে, সুমি কোথায়, আমার স্ত্রী? ডাক্তার হাঁপাতে হাঁপাতে বলে, মিস্টার আবির, মিসেস সুমি আমার কেবিনে। আমি অনেকবার চেষ্টা করেছি জানেন তাকে বের করতে, কিন্তু কোনো সাড়া দেয়নি, স্থির হয়ে বসে আছেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে আবির ঝাঁপিয়ে পড়ে। লোকেরা আটকানোর চেষ্টা করে, ভেতরে যাবেন না, আগুনে পুরো বিল্ডিংটা জুড়ে সরিয়ে গেছে। কিন্তু আবির পাগলের মতন ঝাঁপিয়ে পড়ে। লোকজনকে ধাক্কা মেরে চিৎকার করে ওঠে, ওখানে আমার স্ত্রী রয়েছে। আগুনের ভয়ঙ্কর তাপ, ধোঁয়ার দমবন্ধ গন্ধ, কিন্তু আবির এক মুহূর্ত থামে না। হঠাৎ করে আগুন জ্বলে ওঠে চারদিকে। দাউ দাউ জ্বলতে থাকা হাসপাতালের ভেতরে ছুটে যায়। 4th তলা পেরিয়ে মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, সুমি, সুমি, কোথায় তুমি? প্লিজ প্লিজ একবারটা সাড়া দাও সুমি। ডাক্তারের কেবিনের ভারী দরজা কড়কড় শব্দে খুলে গেল। কাঁপতে থাকা হাতের আঙুলগুলো ভর দিয়ে আবির ঢুকলো ভেতরে। ভেতরের সঙ্গে সঙ্গেই একটা হাহাকার শব্দ, একটা অসহায় কণ্ঠস্বর, আর্তনাদ। আরে সেই কণ্ঠস্বরটা যেন সুমির, তার সুমির। চোখের কোণায় ঝাপসা জল নামল। বুকের ভেতরটা হঠাৎই কেমন ভেঙে পড়ল। মনে কেঁপে উঠল হারানোর আতঙ্কে। জীবনে প্রথমবার আবির এটা অনুভব করল। কই, এর আগে আবিরের মনে তো এরকম কখনো জাগেনি। পৃথিবীর সবচেয়ে বড় ভয় হলো প্রিয়জনকে হারানোর ভয়। এখন তার বুকের ভেতর সেই ভয়টাই গেঁথে বসে আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তবুও চিৎকার করে ডাকলো, সুমি, সুমি, আমার সুমি, প্লিজ একবার আমার দিকে তাকাও। কিন্তু ভেতর থেকে যে উত্তরটা এলো
তা ছিল ছুরির মতন ধারালো। কেন এসেছেন এখানে? চলে যান, আমার মরে যাওয়া আপনার জন্য অনেক ভালো। মুহূর্তের মধ্যে আবিরের বুকের ভেতরটা কেঁপে উঠল, পায়ের তলায় মাটি যেন সরে গেল। তবুও ভাঙা গলায় কাঁপা স্বরে সে বলে উঠল, এসব কি বলছো সুমি? তুমি যে আমার স্ত্রী। আমি তোমাকে খুব ভালোবাসি সুমি, নিঃশ্বাসের থেকেও বেশি ভালোবাসি। সুমি হঠাৎ এক তিক্ত দহন জ্বালা অট্টহাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, চোখের ভেতরে যন্ত্রণা আর ঠোঁটে এক কোণায় হাসি। সুমি হেসে বলল, ভালোবাসেন আমাকে? ভালোবাসা? আপনি কি আদৌ ভালোবাসার মানে বোঝেন আবির? আমি গর্ভবতী। আমার সন্তানের পৃথিবীতে এলে ওকে কি বলবো? তার বাবার নাম আবির, যে নারী লোভী প্লে বয় বস। একটা সময় তার মাকে ধর্ষণ করেছে। বুকের ভেতরটা কে যেন ছিঁড়ে ফেললো আবিরের। কথাগুলো বিদ্যুতের মতন ঝলসে দিল আবিরকে। চোখের জল আর ধরে রাখতে পারল না। কাঁপা কণ্ঠে সে বলল, সুমি, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় আমি জানি না, কিন্তু আমি তো অনেক সময় অনেক আগে থেকে তোমাকে চাইতাম, অনেক আগে থেকে ভালোবাসি। শুধু নিজের অভিমান, নিজের ইগোর কারণে বলতে পারিনি। সুমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, যদি সত্যিই ভালোবাসতেন তাহলে এতগুলো নারীকে আমার প্রাপ্য অধিকার দিতেন না। আমার হৃদয় আপনি ভেঙে দিয়েছেন আবির। আবির ধীরে ধীরে তার দিকে তাকিয়ে এগিয়ে এলো। চোখে শুধু ভরসার আলো, কণ্ঠে তার অপরাধ বোধের কাঁপন। সত্যি বলছি সুমি, জাপানের সেই রাতের পর থেকে আমি আর কোনো নারীর কাছে যাইনি। তোমাকে ছেড়ে আমি কারো কথা ভাবতেও পারি না। আমি তোমার নেশায় আসক্ত হয়ে গেছি। আমি এক নারীতে আসক্ত। আমি শুধু সুমিকেই ভালোবাসি। সুমি কেঁপে ওঠে, চোখের ভেতরে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে। তবুও ঠোঁট শক্ত করে বলে, প্লিজ আপনি চলে যান এখান থেকে। আপনার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি বাইরে আসতে পারবো না আবির। কিন্তু আবির থেমে থাকার মানুষ নয়। মুহূর্তের মধ্যে লাফিয়ে সুমির সামনে চলে আসে, দুহাত দিয়ে তার কাঁধটা শক্ত করে ধরে ফিসফিস করে বলে, এই অমানুষটাকে একবার বিশ্বাস করো সুমি। সুমি কেঁপে কেঁপে বলে, আবির, আপনি আমাকে কেন এসছেন এখানে? আমি আর বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু আবিরের চোখে তখন আর ভয় নেই, ছিল কেবল অনন্ত ভালোবাসার দীপ্তি। দাঁতে দাঁত চেপে বুকের ভেতরে সব যন্ত্রণা গিলে আবির সুমিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মৃদু অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল, যদি বাঁচতে হয় তাহলে একসাথেই বাঁচব, আর মরতে হলেও একসাথে মরব সুমি। দুজনের চোখের ভেতরে তখন শুধু একটাই ভাষা, অসীম ভালোবাসা আর দুঃখে ভেজা প্রতিজ্ঞা। ডাক্তারের কেবিন চারপাশের বাতাস থমকে গেছে। ঘড়ির কাঁটা যেন চলতে ভুলে গেছে। শুধু কাঁপা নিঃশ্বাসের শব্দ। চারিদিকে তীব্র আগুনের দাউ দাউ শিখা, দম বন্ধ করা কালো ধোঁয়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে ধোঁয়ায়। জ্বলন্ত হাসপাতালের ভেতরে আবির আর সুমি যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সুমি কাঁপা কণ্ঠে আবিরকে বুকের কাছে মুখ লুকিয়ে বলল, আবির, এমন সময় আমায় বলছো এসব? এতদিন কিছুই তো জানালে না। এখন যে আমার বাঁচতে ইচ্ছে করছে আবির। আবির তার ভেজা চোখ নিয়ে সুমির মুখের দিকে তাকিয়ে বলল, আমার অভিমান, আমার ইগো, সেই ইগোই সব ধ্বংস করে দিয়েছে সুমি। সাগর ঠিকই বলেছিল। কিন্তু আমি আর কিছু হারাতে পারবো না। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই সুমি, তোমার সঙ্গেই। চারিদিকে আগুনের ভয়াবহতা বাড়ছে, উপায় নেই, পথ নেই, তবু আবির থামে না। হঠাৎ আয়নায় ভাঙা সম্ভাবনা খুঁজে পায় আবির। একটা কাঠের চেয়ার নিয়ে তুলে সমস্ত শক্তি দিয়ে জানলাটাকে ভাঙে। বাতাসের একটা ঝাপটা এসে মুখে লাগে। আবির প্রথমে সুমিকে ধরাধরি করে বাইরে পাঠায়, পাশের বিল্ডিংয়ে। সুমি হাত বাড়াতে কাঁদতে কাঁদতে বলে, আসুন আবির, আমার হাত ধরুন প্লিজ। আপনাকে ছাড়া আমিও যে বাঁচব না। আবির একটু হাসে, মিথ্যে দুষ্টুমির ভঙ্গিতে বলে, আমি যদি এরপরে মরে যাই তোমার কি হবে সুমি? আর আমি এলে কি হবে সুমি? তুমি খুশি হবে তো? সুমি অঝরে কান্না চিৎকার করে বলে, না আবির,
এক মুহূর্তও পারবো না আপনাকে ছেড়ে। আমি আপনাকে খুব ভালোবাসি, হাতটা দিন। আবির যেন মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে ভাবে। চোখ ভিজে আসে আনন্দে। সে সুমির হাত দিয়ে ঝাঁপিয়ে পড়ে পাশের বিল্ডিংয়ে। কিছু মানুষ ছুটে আসে, দুজনে হাত ধরে পাশের হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পরেই মিসেস সুমি আর আবির দুজনেই আস্তে আস্তে করে সুস্থ হয়ে ওঠে। আর আবিরের বাবা অনুপবাবু তাদেরকে বাড়ি নিয়ে যান। সুমির বাবাও এসে খবর পান যে তার মেয়ে মা হতে চলেছে। সুখীর খুশির অশ্রু ঝরে পড়ে সবার চোখে। সেদিনটা ছিল খুব আনন্দের দিন। সুমির বাবা মুচকি হেসে বলেন, তোর তো খেলার জন্য একটা বন্ধু পেলি, আমি কি পাবো এবার অনু? ঠিক তখনই আবির কিছু ব্যাগ আর সুটকেস সব নিয়ে আসে। হাসতে হাসতে বলে, আপনাকে আর আমি আলাদা থাকতে দেব না বাবা। এদিকে অলোক বাবু অবাকের চোখে বলে, আমার কাপড় চোপড় এসব তুমি কেন নিয়ে এসছো বাবা? আমি কখনোই আমি তোমার বাড়িতে, জামাইয়ের বাড়িতে থাকতে পারি না। আবির হেসে বলল, ওসব পুরনো দিন হয়ে গেছে। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। আর সুমির সামনে থাকলে সুমিও অনেকটা নিশ্চিন্ত হবে। সঙ্গে সঙ্গে অনুপবাবু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস আবির। আমরা সবাই মিলে একসাথে থাকব। সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। কি বল, তাই না অলোক? সবাই হো হো করে হেসে উঠল। রাতের বেলায় আবির আর সুমি একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আবির ফিস ফিস করে বলে, জানো সুমি, সেদিন হাসপাতালে আমি জীবনের সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। ভয়টা মৃত্যুর নয়, ভয়টা ছিল তোমাকে হারানোর। তুমি আমার রক্তে মিশে গেছো সুমি। তুমি ছাড়া নিঃশ্বাস নেওয়াও আমার পক্ষে সম্ভব না। সুমির চোখের জল ভেসে ওঠে। আমি কখনো ভাবিনি আমার প্লেবয় হাজবেন্ড আমাকে এতটা ভালোবাসবে। কিন্তু প্লিজ আবির, প্রতিশ্রুতি দাও, প্রমিস করো, কোনো নারীর সঙ্গে কোনো সম্পর্কে থাকবে না। আবির শক্ত করে সুমিকে বুকের কাছে টেনে নেয়। আমি প্রমিস করছি সুমি, আমার জীবন, আমার পৃথিবী, আমার শ্বাস প্রশ্বাস সব কিছু তোমার, কেবল তোমার। সকালে আবির টিফিন করে অফিসের জন্য বাইরে বেরিয়ে গেলে সুমি খাবার নিয়ে আসবে, এই প্রতিশ্রুতি দেয়। আবির শুধু মুচকি হাসে। দুপুরে সুমি খাবার নিয়ে অফিসে আসে, কিন্তু মুখোমুখি হয় ঐশীর সাথে। ঐশী টিফিনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, এগুলো কার জন্য? প্লে বয় বসের জন্য লাঞ্চ? সুমি মাথা উঁচু করে বলে, এ কথা বলার প্রয়োজন বা এর উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। ঠিক তখনই মিম, আরোহী আর পায়েলও এগিয়ে আসে। তারা বিদ্রুপ ভরা হাসি নিয়ে সুমিকে বলে, তোমার অভিনয় দারুণ, শরীর দেখিয়ে কৌশলে বসকে দারুণ ফাঁসিয়েছ। একটা সাধারণ পিয়ে হঠাৎ বসের সাথে এত গভীরতা, বাহ! এমন অপমানজনক কথাগুলো সবার সামনে ছুঁড়ে মারতেই অফিস কেঁপে ওঠে। ঐশী ক্ষিপ্ত হয়ে চুলের মুঠি ধরে থাপ্পড় মারতে শুরু করে। তোর জন্যই আবির আমার কাছ থেকে দূরে চলে গেছে, আজ তোকে শেষ করবই। বাকিরাও হাসতে থাকে। নূর ঠোঁট ফেটে রক্ত ঝরে পড়ে, কাঁপা কণ্ঠে শুধু ডাকে, আবির, আবির। ঠিক তখন কেবিন থেকে বেরিয়ে আসে আবির। চোখের সামনে সুমিকে মারতে দেখে তার বুকের ভেতরটা আগুন জ্বলে ওঠে। ঐশী! আবির চিৎকার করে ওঠে, ঐশী তুই একটা, তোর সাহস কী করে হয় সুমির গায়ে হাত তোলার? তার কণ্ঠের ক্ষোভে পুরো রুম ধমকে যায়। এ সময় মেয়ে আরোহী আর পায়েলও একসাথে এগিয়ে আসে, নাটকীয় ভঙ্গিতে বলে, স্যার এই মেয়েটা, এই যে সুমি খুবই বাজে। ও আপনাকে শরীর আর সৌন্দর্য দিয়ে ফাতে ফেলে ধ্বংস করার চেষ্টা করে দিচ্ছে। ঐশীও যেন সুযোগ পেয়ে আগুনে ঘি ঢেলিয়ে বসে। আবির, তুমি বুঝতে পারছো না? এই ধরনের মেয়েগুলো আসল এসবই কাজ, শরীর আর রূপ দিয়ে বড়লোকদের হাতে করা। সুমি কাঁপতে কাঁপতে চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ যেন তার পৃথিবী ভেঙে পড়ল। চোখে জল নেমে এলো বৃষ্টির মতো। এক ঝলক দৌড়ে গিয়ে আবিরের বুকে নিজেকে ছুঁড়ে দিল। বুকটা জড়িয়ে ধরে ভেঙে পড়ল অঝোর কান্নায়।
সবাই দেখে অবাক। আবিরের বুকের ভেতরে একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ। গর্জন করে উঠল ভারী কণ্ঠে, রাগে কাঁপছে, মিম, পায়েল, একটা কথা মনে রেখো, সেই সময় কি ভুলে গেছো যখন টাকার বিনিময়ে তোমরা নিজেরা আমার সাথে রাত কাটিয়েছ? সেই অতীত যখন এখন মুছে যায়নি, তোমাদের মুখে এসব কথা মানায় না। হঠাৎ মুখ ঘুরিয়ে ঐশীর দিকে তাকিয়ে বলল, আবির আর মিস ঐশী, আপনি এমন একটা মানুষ যিনি বয়ফ্রেন্ড বদলান এমন করে সাধারণ মানুষ যেমন জামা কাপড় বদলায় ঠিক তেমনই। আর সুমির সাথে নিজেকে তুলনা করবেন না। আবির, আরোহী, আপনি কি জানেন সুমি আমার সাথে আমার বাড়িতে, আমার ঘরে, ইভেন আমার বিছানায় ঘুমায়? কথাগুলো শুনে পুরো অফিস যেন থমকে গেল। হঠাৎ আরোহী বিদ্রুপে সুরে বলল, আরোহী, তাই তো, এসব মেয়েরা কাজও তো শরীর বেচে টাকা কামানো, তাই সে আপনার সাথে বিছানা শেয়ার করতেই পারে স্যার। ঐশী, আমিও জানি আবির, সে তোমাকে কিভাবে ফাঁসিয়েছে। এইবার আবিরের রাগ যেন চরম সীমায় পৌঁছল। তার বুকের ভেতরটা ঝড় হয়ে উঠল। সে বলতে শুরু করলো, স্টপ ইট, আর একটাও বাজে কথা নয়। যদি আর স্ত্রীর সম্পর্কে কারোর মুখ থেকে আরেকটা নোংরা শব্দ শুনি, আমি তার জিভ ছিঁড়ে ফেলে দেব। আমার স্ত্রীকে সম্বন্ধে কোনো কথা আমি সহ্য করব না। আমার স্ত্রী শব্দটা বজ্রপাতের মতন অফিসের চারদিকে যেন ইকো হতে লাগলো। সবাই হাঁ হয়ে গেল। ঐশীর চোখ বড় করে করে বলল, আবির, এই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে? আবির এবার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, ঐশী, কান খুলে শুনে রাখো, আমার আর সুমির বিয়ে ছোটবেলা থেকেই হয়ে ঠিক করা ছিল। তুমি সেটা জানতে না, আমার বাবারা জানতো। আর এর মধ্যে ফাঁসানোর কিছু নেই। এরপর আবির নরম সুরে সুমির দিকে তাকিয়ে মৃদু হাসল, চোখ ভিজে জল দিয়ে বলল, আর হ্যাঁ, সুমি খারাপ মেয়ে, তাই তো? যে মেয়েটা তার মায়ার জায়ুতে আমাকে সব পাপ থেকে ফিরিয়ে এনেছে, যে আমাকে নতুন জীবন দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। আবিরের মুখের রাগ আবার ফেরত এলো। এবার বিচার হবে ঐশী। তুমি একটা গর্ভবতী মেয়ের গায়ে হাত তুলেছ, এজন্য আমি এখনই তোমাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। আর মিম, আরোহী, পায়েল, তোমরাও এদের মতনই ভণ্ড চরিত্রহীন মানুষদের আমি এখন এই অফিস থেকে বার করে দিচ্ছি। অফিসের সবাই দাঁড়িয়েছিল। সুমি কাঁদতে কাঁদতে আবিরের মুখ লুকিয়ে বলল, সুমি আমার স্ত্রী, আমার সম্মান, আমার পৃথিবী। 5 বছর পরে সুমির কোলে 4 বছরের ছেলে, আবারও সে 3 মাসের গর্ভবতী। একদিন আবির খুশি হয়ে বলল, সুমি, আজ একটা বড় রেস্টুরেন্টে খেতে যাব। পাশ থেকে ছেলে লাফিয়ে বলল, না মা, আজকে আমরা বাইরে খেলতে যাব। সুমি হেসে বলল, না, আমি কোথাও যাব না, আমার সব কিছুতেই গন্ধ লাগে। আবির অবাক হয়ে বলল, গন্ধ লাগে কেন? সুমি মিষ্টি হেসে বলল, আমার লুচ্চু হাজব্যান্ডের জন্য, আমার পেটে 3 মাসের অতিথি আছে। আবির হেসে নূরকে, সুমিকে জড়িয়ে ধরল। চোখের কোণে সুখের অশ্রু জমে উঠল। প্রেম না লালসা গল্পটি এখানেই শেষ হলো। আপনারা যারা আমার এই গল্পটি শুনলেন, আপনাদের কেমন লাগলো, আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন। এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।